প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি ও জিনগত রোগের এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ এসিকিউ প্রশ্নগুলো রয়েছে, সেই এসিকিউ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। যে প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, মেন্ডেল আবিষ্কৃত সূত্রগুলিকে কি বলে? মেন্ডেল আবিষ্কৃত সূত্রগুলিকে মেন্ডেলবাদ বলে। ডিএনএর পুরো নাম কি? ডিএনএর পুরো নাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। 3 নম্বরে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর স্মল আর দিয়ে যুক্ত মোটরস থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়? এর উত্তর 4 প্রকারের। মানুষের দুটি জিনগত রোগের উদাহরণ দাও। মানুষের দুটি জিনগত রোগের উদাহরণ হলো থ্যালাসেমিয়া এবং আলবিনিজম। এরপরে নেক্সট, মানুষের অটোজম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। মানুষের অটোজম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো আলবিনিজম বা সেত্তি। জিনের পরিবর্তনকে কি বলে? অ্যান্সার, জিনের পরিবর্তনকে মিউটেশন বলে। এরপরে কোন গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? এর উত্তরে দেখো, সন্ধ্যামালতী গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তারপরে নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা কখন দেখা যায়? তো পিজনের মানুষ দুটি বিপরীত বৈশিষ্ট্য কোনোটি অপ্রত্যয়জনিতে প্রকাশ পায় না, বৈশিষ্ট্য দুটি অন্তর্বর্তী কোনরূপ প্রকাশ পায় না, তখন দেখা দেয় অসম্পূর্ণ প্রকটতা। এরপরে হিমোফিলিয়া রোগের প্রধান লক্ষণ কি? অ্যান্সার, হিমোফিলিয়া রোগের প্রধান লক্ষণ হলো সহজে রক্তপাত বন্ধ হয় না। এবং হিমোফিলিয়া রোগ কোন প্রকার ক্রোমোজোম গঠিত রোগ? এর অ্যান্সার, হিমোফিলিয়া রোগটি এক্স ক্রোমোজোম গঠিত রোগ। এবার হিমোফিলিয়া রোগী কতদিন বাঁচে? হিমোফিলিয়া রোগী সর্বাধিক 20 বছর বাঁচে। এরপরে নেক্সটে, হিমোফিলিয়া কত প্রকারের হয়? হিমোফিলিয়া 2 প্রকারের হয়, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। কী কারণে থ্যালাসেমিয়া হয়? হিমোগ্লোবিন গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয়। নেক্সট প্রশ্ন, রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয়? এর অ্যান্সার, রক্ততঞ্চনের ফ্যাক্টর বি 8B এর অভাবে হিমোফিলিয়া রোগ হয়। এবার নেক্সট, হিমোফিলিয়া বি রোগের অপর নাম কি? হিমোফিলিয়া বি রোগের অপর নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ। এরপর হলো নেক্সট, হিমোফিলিয়া পুত্র সন্তানের বেশি হয় কেন? এর উত্তর হচ্ছে, হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থান করে। এটি পুত্র সন্তান মায়ের থেকে এক্স ক্রোমোজোম বা তার পিতার থেকে ওয়াই ক্রোমোজোম পায় বলে মা হিমোফিলিয়া বাহক এবং হিমোফিলিক হলে পুত্র সন্তান হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা বেশি। এরপর চলো নেক্সটে, মানুষের ওয়াই ক্রোমোজোম বাহিত একটি প্রকট বৈশিষ্ট্য কি? উত্তরে দেখো, মানুষের পুরুষদের কানের যে কানের লতিতে চুল একটি ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য। মেন্ডেলের সংকরণ পরীক্ষাতে 1:2:1 অনুপাতকে কি বলে? এর অ্যান্সার, জিনোটাইপ অনুপাত বলে। একটি হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? এর উত্তরে, এক্ষেত্রে অর্ধেক পুরুষ পুত্রদের স্বাভাবিক এবং বাকি অর্ধেক পুত্রদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা। এবং রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা যায়? ব্রিটিশ রাজ পরিবারে দেখা যায়। তারপরে হ্যালান্ট্রিক জিন কি? ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে হ্যালান্ট্রিক জিন বলে। বংশগতিতে প্রকট গুণ কাকে বলে? উত্তরে, পিতামাতার যে গুণটি অপ্রত্য প্রকাশিত হয় তাকে প্রকট গুণ বলে। এবং নিম্নলিখিত জিনোটাইপগুলির মধ্যে কোনগুলি হাইড্রোজাইগাস? অ্যান্সারগুলো দেখো, এগুলোর মধ্যে কোনগুলো হবে? এর উত্তর হচ্ছে ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, এগুলো হাইড্রোজাইগাস। এরপর যে বর্ণান্ধতা রোগী সাধারণত কোন বর্ণ চিনতে পারে না? এর অ্যান্সার, বর্ণান্ধতা রোগী সাধারণত লাল সবুজ বর্ণ চিনতে পারে না। এবার নেক্সট, প্রোটোনোপিয়াতে কোন বর্ণ চিনতে পারে না? প্রোটোনোপিয়াতে লাল বর্ণ চিনতে পারে না। এবার সবুজ বর্ণ না চিনতে পারাকে কি বলে? সবুজ বর্ণ না চিনতে পারাকে ডিউটোরোনোপিয়া বলে। এবার নেক্সট, কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্র ভুল প্রমাণিত হয়? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় না। তো
তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টে এসএকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এটুকুই আজকের মতো হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।